বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাকিব আল হাসানের বাপ। না না ডিয়ার অডিয়েন্স, এটা আমি বলছি না, এইরকমটা বলেছেন সাংবাদিক ইলিয়াস হোসেন। চলুন আপনাদেরকে বিষয়টা একটু ক্লিয়ার করে বলি। গত 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শোক জানান সাকিব আল হাসান। আর এতেই বাদে বিপত্তি। এই জিনিসটা হয়তো সাংবাদিক ইলিয়াসের নজরে আসে, আর তৎক্ষণাৎ তিনি সাকিব আল হাসানকে ডেডিকেট করে একটা পোস্ট করেন। সেখানে তিনি লিখেন, সাকিব আল হাসানকে নিয়ে মাঝে দুইটা ভালো পোস্ট করেছিলাম, ভালো খেলোয়াড় হিসাবে তাকে মাফ করে দিতে বলেছিলাম। সে আজকে ওর বাপ ফেরাউনের প্রতি শোক জানিয়ে পোস্ট করেছে। আজকে এই জাতীয় বিয়াদবকে আজীবন নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি। ওর চরিত্র পুরোটাই আওয়ামী লীগের মতো। তারপরেও আমরা তাকে খেলোয়াড় হিসাবে মাফ করে দিতে চেয়েছিলাম, কিন্তু সে খেলোয়াড় না, সে আওয়ামী লীগ। খেলা বাদ দিয়ে রাতের বুটে অংশ নেওয়ার ফল এদের বুক করা উচিত। শেখ হাসিনাকে স্বৈরাচার হতে সাকিব মাশরাফিরাও দায়ী। সারা দেশের মানুষ যখন খুনি স্বৈরাচার শেখ পরিবারকে বয়কট করেছে, তখন সে ফেসবুকে তাদের পক্ষে পোস্ট দিয়ে বিয়াদব সাকিব দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ইলিয়াস বলেন, ওর বিরুদ্ধে যেহেতু হত্যা মামলা আছে, ইন্টারপোলে ওর তথ্য পাঠানো উচিত এবং কোনো ক্লাব যেন তাকে না নেয় সেই ব্যবস্থাও বিসিবির নেওয়া উচিত। ওর টাকা ছাড়া কিছুই বুঝে না, অতএব ওর টাকার উৎস বন্ধ করতে হবে। পরিশেষে ইলিয়াস বলেন, আমার ধারণা টাকাখুর সাকিব আজকের পোস্ট করতেও আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিয়েছে। সো ডিয়ার অডিয়েন্স, কি আর করার, এই বিষয়টা নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। অ্যান্ড প্লিজ গাইজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল।